সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আপনি আপনার সন্তানটাকে এটুকুনো শেখান নাই যে মরে যাওয়ার পর আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে এই দোয়াটা কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখায় দিলেন। মা বাপের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের অসহায় কালে আমার বাবা যেভাবে আমাকে যত্ন করেছে, লালন করেছে, ও আমার রব, তুমি আমার মা বাপকে সেভাবে তাদের বার্ধক্যে, তাদের মৃত্যুর পরে তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়া আমি কি বলেছি? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে, হাজার হাজার মানুষের সামনে বলেছি। কোন পত্রিকা এরকমের বেকায়দা রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন, পিঠে দিল্লি পাঠাবো। কি আর কেউ করেছে রিপোর্ট? সেখানে আমি বলেছি, 4 দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হইতেই পারে, যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে। আমি সেখানে বলেছি, প্রধানমন্ত্রী তিনি বলেছেন 4 দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে। দেখছেন না পত্রিকায়? আমি বলেছি, দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, আমি এই রকমের কথা বলবো না। তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয়। মিথ্যাবাদী আমি বলতে পারি না, বলবোই না। তবে যা বলেন তা সত্য নয়। আস্তে করে বলছি। উনি বলছেন দেশটারে পাকিস্তান বানাবে 4 দল। আমি বললাম, বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো 4 দলের মধ্যে আছে না নাই? পাকিস্তান বানাইছে তারা? আচ্ছা আপনারা বলেন, পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? আমি বলেছি, যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায়। কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি। যুগান্তর লিখেছে, সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি, আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে, জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম, অনুগ্রহ করে আমার প্রতিবাদ সেবে দিবেন। ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু ছাপা হবে, আর আমি যদি সেলফ
ডিফেন্স দিতে চাই, বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না, এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ। এবং তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। সেটা কি? ওটা হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায়। রসুলের আদলে, রসুলের অনুকরণে মদিনার রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী। ওই স্বপ্ন পূরণের জন্যে যদি প্রয়োজন হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা অবলম্বন করবে না। মূল বক্তব্য হলো এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের, সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। ভারত সরকারের জুলুম থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন। ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় দুশমন, একথা জাতিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে বাংলাদেশকে হেফাজত করো, বাংলার মুসলমানদেরকে হেফাজত করো। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, উপজাতীয় যত রকমের মানুষ বাস করে, সকলকে সাম্প্রদায়িক মহব্বত নিয়ে, সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শুকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাতিশিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম, নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি? তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব, অথবা শ্রীগালের মতো ধূর্তামি করব জাতির সাথে? তারপরে কি করলো? সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগতম হে।